3 আল মাসিয়া। শিয়াদের আকীদা হচ্ছে তারা 12 জন ইমামে বিশ্বাস করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবরণ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ থেকে আহলে বায়ত থেকে তারা খলিফা বা ইমাম হবেন। তারা কারা? প্রথমে আলী, তারপরে হাসান, তারপরে হুসাইন, তারপরে আপনার জাইনুল আবিদিন, তারপরে মোহাম্মদ বাকের, এভাবে যেতে যেতে মাহদি পর্যন্ত 12 জন ইমামই তারা বিশ্বাস করে। এবং এই 12 জনের ইমামের ব্যাপারে তাদের আকীদা হচ্ছে আল মাসিয়াহ। এই 12 জন ইমাম সকল গুনাহ থেকে মাসুম, তাদের কোনো গুনাহ নাই। আলীর কোনো গুনাহ নাই, হাসানের কোনো গুনাহ নাই, হুসাইনের কোনো গুনাহ নাই। এদের 12 জন একদম সম্পূর্ণ নিষ্পাপ, হলো তাদের আকীদা। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল ব্যক্তিদেরকে নবী এবং রাসূল বানিয়েছেন এরা প্রত্যেকে যাবতীয় কাবীরা এবং সগীরা সকল ধরনের গুনাহ থেকে মাসুম। তবে তাদের মানবীয় ভুল হতে পারে। দেখবেন একদিন আমাদের নবী ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন, ঘটনা আমরা জানি। এটা মানবীয় ভুল, কিন্তু এই ভুলটা আবার আল্লাহ তাআলা সংশোধন করে দিয়েছেন। এই গুণটা একমাত্র নবী রাসূল ব্যতীত আর উম্মতের বা অন্য সাধারণ মানুষের নেই। সুতরাং নবীদের ব্যতীত বাকি 12 দের যে তারা মাসুম বানিয়েছেন এটা তাদের চরমপন্থী আকীদা। এই আকীদা না আছে কোরআনে, না আছে হাদিসে। অতএব এই আকীদা পোষণ করা যাবে না এবং এটা সম্পূর্ণ বাতিল আকীদা। প্রসঙ্গক্রমে বলে নিই, বর্তমান ইরানে যুদ্ধ চলছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা যিনি ছিলেন আয়াতুল্লাহ আলী খামিনি, তিনি একটা বই লিখেছেন আল হুকুমাত। এই হুকুমাত বইতে তিনি শিয়াদের আকীদা তুলে ধরেছেন। তাদের একটা আকীদা উল্লেখ করেছেন যে এই 12 জন ইমামদের মান মর্যাদা হচ্ছে সকল নবী রাসূলদের চাইতে ঊর্ধ্বে। এই আকীদা যে পোষণ করে সে কি মুসলিম না কাফির? নবীদের চাইতে যদি কোনো উম্মতকে মর্যাদাবান বেশি মনে করা হয়, এটা কোরআনের সাথে সাংঘর্ষিক, এটা হাদিসের সাথে সাংঘর্ষিক, এটা মুসলিমদের আকীদার সাথে চরম সাংঘর্ষিক। এই আকীদা তারা পোষণ করে। তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে শিয়াদের আকীদাগত মৌলিক ঈমানী দ্বন্দ্ব